ফের মানবিক মুখ দেখালো কলকাতা। শোভনা সরকারের পর এবারে সুতপা বসু, যার দুই চোখে পৃথিবীর আলো দেখবেন দুজন। সে দিনগুলোর কথা মনে পড়লে এখনো শিউরে ওঠেন অমিতাভ বসু। স্ত্রী সুতপার কিডনি কাজ করছে না, হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন একটা কিডনির। কিন্তু যখন পেলেন তখন আর বাঁচাতে পারলেন না স্ত্রীকে। তখনই ঠিক করলেন স্ত্রীর চোখ দেবেন অন্য কাউকে। হ্যাঁ, ওনার নিজেরও অর্গানের দরকার ছিল, আমরা প্রিপেয়ারও হয়েছিলাম, মানে সব কিছু ঠিকও হয়ে গেছিলো, কিন্তু আনফর্চুনেটলি সেটা মানে সাকসেস হলো না আর কি। যেহেতু আমি দেখলাম যে হ্যাঁ ওর মানে শেষ মানে ইয়েটা যদি কারো যদি কাজে লাগে, আইটার যদি ইয়েটা যদি দিয়ে যদি অন্য কেউ যদি দেখতে পায়, ওর চোখে যদি কেউ যদি পৃথিবী যদি দেখে, তাহলে সে তার থেকে আর ভালো কি হতে পারে। কিছুদিন আগেও পর্যন্ত ওনার নিজের অর্গানের দরকার ছিল, কিন্তু রেনাল ফেলিয়ারে ভুগছেন, ট্রান্সপ্লান্টেশনের কাজকর্ম চলছিল। সেই সুতপা দেবী এবং তার বাড়ির লোকেরা তারা কিন্তু একটা দৃষ্টান্ত স্থাপন করে গেলেন। সুতপা দেবীর বাবা, ওনার হাজব্যান্ড সবাই আমাদের বললেন যে ডাক্তারবাবু উনি তো নেই, কিন্তু ওনার অর্গান যদি ডোনেট করে আরও দুটো মানুষকে বাঁচানো যায় তাহলে আমাদের কোনো আপত্তি নেই। 36 বছরের সুতপা চেয়েছিলেন 5 বছরের মেয়েকে আগলে ধরে বাঁচবেন। তাই মেয়ের জন্য স্ত্রীকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন অমিতাভ। শেষ পর্যন্ত স্ত্রীকে বাঁচাতে না পারলেও বাঁচাতে পেরেছেন তাঁর দুটি চোখ। বুধবার সকালেই হবে অস্ত্রোপচার। সুতপার কর্নিয়া বসবে দুজনের চোখে। যদি সবাই কেউ প্লেজ করতে পারে, আই অ্যাম রেডি and my family are also ready to give any kind of organ after our death. কিছুদিন আগে মা শোভনা সরকারের মৃত্যুর পর তার অঙ্গদান করে 4 জনের প্রাণ বাঁচিয়েছিলেন ছেলে প্রসেনজিৎ সরকার। তারপর আবার মানবিকতার স্বাদ পেল কল্লোলিনী। সুতপার চোখে আলো পেল দুই চোখ। সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ, কলকাতা।